রান্না করছি চিকেন পোলাও। এটা কিন্তু চিকেন বিরিয়ানি নয়, চিকেন পোলাও। পোলাওটা রান্না করছি আমি। এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি বোনলেস করে। এই যে বোনলেস চিকেন নিয়েছি ছোট ছোট পিস করে। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়ে রিফাইন তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ততক্ষণে আমি একটু গরম মশলা রেডি করে নিচ্ছি। দেখো এখানে আমি অল্প একটু দারচিনি, 5টা ছোট এলাচ আর 3-4টে লবঙ্গ এই আমি নিয়ে নিয়েছি। গোটা গরম মশলা, এটাকে আমি থেতো করে ফোড়নে দেব। বন্ধুরা দেখো আমি 2টো তেজপাতা নিয়েছি। এই 2টো তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। আর এই যে গোটা গরম মশলাটা থেতো করেছি এটাও আমি ফোড়নে দিয়ে দিলাম। আর দিচ্ছি কটা গোটা গোলমরিচ, এটাও আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নটা থেকে ভালো একটা সেন্ট বেরিয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে আমি 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমার হয়ে গেছে, এবার পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হোক। বন্ধুরা দেখো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে পেস্ট করে রেখেছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন একসাথে দিয়ে দিলাম আমি পেস্টটাকে। দিয়ে দিয়েছি। সেটাকে একটু মিশিয়ে নিয়ে আর চিকেনটা দিয়ে দেবো। এই যে 500 গ্রাম চিকেনটা আমি নিয়েছি, এটা আমি এবার দিয়ে দিচ্ছি। এই চিকেনটা কোনো ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই, কারণ চিকেনটা একটুখানি মশলার সাথে ভাজা ভাজা হয়ে যাবে। তো এবার দেখো বন্ধুরা আমি এই চিকেনের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি লবণ 1 চামচ আর 1 চামচ, এই 2 চামচ আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ। দিয়ে আমি নুনটাকে আর হলুদটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। দিয়ে দিচ্ছি অল্প করে একটু কাশ্মীরি মরিচ। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ধনিয়া গুঁড়ো। এবার আমি সব মশলাগুলো মিশিয়ে
সাথে। চিকেনটা থেকে বেশ জল বেরিয়েছে, এবার এই জলেতেই আমি চিকেনটাকে সেদ্ধ হতে দেবো। চিকেন থেকে তেল বেরিয়ে গেছে, দেখো বন্ধুরা চিকেনটা হয়ে গেছে। আমি একটু দেখে নিচ্ছি চিকেনটা কিরকম সেদ্ধ হয়েছে। আর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, তো এবার আমি দিয়ে দেবো কটা কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম, এই ভেজানো কিশমিশটা দিয়ে দেবো। দিয়ে দিলাম আমি ভেজানো কিশমিশটা। এবার দেবো কটা কাজু বাদাম, যেহেতু এটা পোলাও তার জন্য এই কিশমিশ কাজু বাদামটা একটু দিতে হচ্ছে। বন্ধুরা এই কটা কাজু বাদামও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো বন্ধুরা দেখো আমার চিকেনটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি কি করব, আমি এই যে বাসমতি রাইসটা আমি তার 2 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়েও নিয়েছি। এবার আমি রাইসটা এর উপর ছড়িয়ে দেব। দেখো আমি সবটা চাল দিয়ে দিয়েছি, ভেজানো রাইসটা। এইবারে আমি এটাকে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি হালকা হালকা করে, যাতে ভেঙে না যায় চালটা। তো এবার আমি এখানে 2 বাটি মতো চাল নিয়েছিলাম, তো তার জন্য আমি এখানে 4 বাটি জল দেব। তো আমার জলটা গরম করা হয়ে গেছে, এই গরম জলটা আমি দিয়ে দেব। তো গরম জলটা আমি নিয়ে আসছি। লবণটা ঢুকে যায়। আর সামান্য একটু চিনিও দিয়ে দেবো। এই 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম, যেহেতু
ভাব রাখতে হবে, তাই একটু চিনি দিলাম। তো এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমার চালটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। বন্ধুরা দেখো আমার পোলাওটা প্রায় হয়ে এসছে, জলটা টেনে যাবে। আস্তে আস্তে চালটাকে একটু ধরে ধরে খুন্তি দিয়ে ওপর নিচ করে দিতে হবে। তো বন্ধু দেখো আমি এখানে একটু জায়ফল গুঁড়ো করে রেখেছিলাম, ওটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু ঘি। এবার আমি এই অল্প করে একটু ঘি ছড়িয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আমি রাইসটাকে চাপা দিয়ে রাখছি, একটু ঝিমে আছে, আর একটু হবে তো চালটা ঝুরঝুরে হয়ে যাবে। আমি গ্যাসটাকে একটু সিম করে দিলাম, দিয়ে এটা চাপা দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে হতে থাকে। দেখো আমার চিকেন পোলাও রেডি হয়ে গেছে। তো আমি একটা ডিশে সার্ভও করে দিয়েছি। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকো। তাহলে আজকে আমি আসবো আগামীকাল অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে। আমার এই চিকেন পোলাওটা কীরকম হলো আমাকে একটু কমেন্ট করে জানিও। আসছি, টাটা।